নেশার হাত থেকে ত্রিপুরাকে বাঁচাবার জন্য আমাদের মাইক লাগানো, লড়াই করাই, কথা বলা, এটা যদি অন্যায় হয়ে থাকে আমরা বন্ধুদের কাছে আবেদন করব, আপনারা ধরে দেখবেন না একবার সেই ত্রিপুরায় হাজার হাজার লক্ষ লক্ষ যুবক আজকে শেষ হয়ে যাচ্ছে। আজকে আমার ভাইয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে, কিন্তু সরকারের কোনো স্টেপ নাই। সরকার আয়ে সরকার যায়, কিন্তু ড্রাগসের কোনো একটা ব্যবস্থা নাই। যার নাকি ভাই হারবো সে জানবো, আমার আর কিছু কম নাই। আমরা বারবার বলি যে নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত ত্রিপুরা, কিন্তু আমার মনে হয় এখন হিংসামুক্ত ত্রিপুরা বলা উচিত আমাদের। প্রত্যেকটা পাড়ায় নেশার ঠেক তৈরি হয়েছে, প্রত্যেকটা স্কুলের সামনে নেশার কারবার তৈরি হয়েছে, প্রত্যেকটা কলেজের সামনে নেশার কারবার তৈরি হয়েছে। আমরা বারবার বলি যে নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত ত্রিপুরা, কিন্তু আমার মনে হয় এখন হিংসামুক্ত ত্রিপুরা বলা উচিত আমাদের। তো আমাদের একটা ড্রাইভ দিতে হবে হিংসামুক্ত ত্রিপুরা, এবং এটা যদি হয় তাহলে রাত্রি বেলাই হোক, দিনের বেলাই হোক, সকালবেলা যখনই হোক, সবাই যেন নিশ্চিন্ত মনে মানুষ কাজ করতে পারে, নিশ্চিন্ত মনে সব জায়গায় যেতে পারে। জন্য আমরা দেখছি আজকে ত্রিপুরা রাজ্যের সম্ভ্রান্ত বংশের ছেলেরাও, আজকে যার বিভিন্ন মান সম্মান নিয়ে যারা সমাজে বসবাস করেন তাদের ছেলে মেয়েরাও এভাবে যুক্ত হয়েছে। আজকে সেই মা বাবা তার পরিবার লজ্জার থেকে বাঁচবার জন্য বলছে আমার ছেলেটা ওই নেশার থেকে না গিয়ে মদ গেলেও অন্তত আমি নিষ্কৃত যেতাম, আমি বেঁচে যেতে পারতাম। কোথায় গেছে ত্রিপুরা বলতে পারেন, বাবা বলছে আমার ছেলেটা মদ গেলেও আমি অন্তত শান্তিতে থাকতাম। কোথায় ত্রিপুরাকে নেশায় ডুবিয়ে দেওয়া হয়েছে। আমার মতো কেউ ভাই না হারে, যে ভাই হারবো সে মনের কষ্ট জানে। ড্রাগসটা আমার ভাইয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে, কিন্তু সরকারের কোনো স্টেপ নাই। সরকার আয়ে সরকার যায়, কিন্তু ড্রাগসের কোনো একটা ব্যবস্থা নাই। ঘটনা আমার ভাইয়ে নেশায় দিচ্ছিল, ও ড্রাগস ইউজ করতো প্রায় 7-8 ইয়ার ওই ড্রাগসে ইউজ করতো। ড্রাগসটা আমার ভাইয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে, কিন্তু সরকারের কোনো স্টেপ নাই। সরকার আয়ে সরকার যায়, কিন্তু ড্রাগসের কোনো একটা ব্যবস্থা নাই। আমার মতো ভাই প্রচুর, এবং তোর ভাই আমার মতো সব ভাই নাই। আমার ভাই অক্ষর নাই, আমি এখন কার লগে থাকবো এটা আমি বিচার চাই। যারা নাকি ড্রাগসের লগে জড়িত, যাতে সরকারের কাছে আমি অনুরোধ রাখি, মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহা স্যার কাছে আমি অনুরোধ রাখি, যাতে আমার মতো কেউ ভাই না হারে, যে ভাই হারবো সে মনের কষ্ট জানে। আমার ভাইয়ে ক্লাস 8 পর্যন্ত পড়ার পরে নেশা জড়িত, কিন্তু অনেক পরিবারে এর যত্ন সহকারে রাখছি, কিন্তু ড্রাগসটা নেওয়ার পরে ভাইয়ের আর কন্ট্রোল করতে পারে না। যার নাকি ভাই হারবো সে জানবো, আমার আর কিছু কম নাই। মনের অনেক কষ্ট, দুঃখ। বর্তমানে বিভিন্ন জায়গাতে ব্রাউন সুগারের নেশা ছড়ায় গেছে, কি বলবেন এই বিষয়টা? আমি এটা সরকারের কাছে অনুরোধ রাখছি, কারণ সরকারে যারা না আছে এরা এই জিনিসটার ভালো আইনের পদক্ষেপ নেবেন। কিন্তু গ্রামে গ্রামে প্রচুর এই ড্রাগসের লোক মারা যাচ্ছে। এটা একটু আমরা ত্রিপুরা সিএম ডক্টর মানিক সাহা প্রফেসর স্যারকে নমস্কার করি। স্যার ওই জিনিসটা একটু দেখেন। এই নেশার হাত থেকে ত্রিপুরাকে বাঁচাবার জন্য আমাদের মাইক লাগানো, লড়াই করাই, কথা বলা, এটা যদি অন্যায় হয়ে থাকে আমরা বন্ধুদের কাছে আবেদন করব, আপনারা ধরে দেখবেন না একবার সেই ত্রিপুরায় হাজার হাজার লক্ষ লক্ষ যুবক আজকে শেষ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা পাড়ায় নেশার ঠেক তৈরি হয়েছে, প্রত্যেকটা স্কুলের সামনে নেশার কারবার তৈরি হয়েছে, প্রত্যেকটা কলেজের সামনে নেশার কারবার তৈরি হয়েছে।